আমরা যখনই বিশ্বের সুপার পাওয়ার আমেরিকার ক্ষমতার কথা ভাবি, আমাদের চোখে কি ভেসে ওঠে? বিশাল সব এয়ারক্রাফট ক্যারিয়ার, অত্যাধুনিক F-35 ফাইটার জেট, নাকি হাজার হাজার পারমাণবিক বোমা? সাধারণ মানুষের ধারণা আমেরিকার আসল শক্তি তার এই বিশাল সামরিক বাহিনীতে। কিন্তু আপনি যদি ইতিহাস এবং বর্তমান ভূ-রাজনীতি একটু গভীরভাবে বিশ্লেষণ করেন, তবে দেখবেন আমেরিকার হাতে এমন একটি অস্ত্র আছে যা কোনো পারমাণবিক বোমার চেয়েও বেশি শক্তিশালী এবং ধ্বংসাত্মক। এই অস্ত্রটি কোনো শব্দ করে না, কোনো ভবন গুঁড়িয়ে দেয় না, কিন্তু এটি একটি আস্ত দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে, কোটি কোটি মানুষকে দারিদ্র্যের মুখে ঠেলে দিতে পারে এবং শেষ পর্যন্ত সেই দেশের সরকারকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করতে পারে। আমেরিকার এই নিঃশব্দ কিন্তু সবচেয়ে মারাত্মক অস্ত্রটি হল আমেরিকান ইকোনমিক স্যাংশন বা অর্থনৈতিক অবরোধ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। পেন্টাগনের মিসাইলের চেয়েও ওয়াশিংটনের ট্রেজারি ডিপার্টমেন্টের একটি সই অনেক বেশি বিপজ্জনক। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব কিভাবে আমেরিকা এই অর্থনৈতিক অস্ত্র ব্যবহার করে লিবিয়া, কিউবা, উত্তর কোরিয়া, ইরাক এবং ইরানের মতো দেশগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, এবং কিভাবে এই অস্ত্রের ভয়ে ব্রিটেন, ফ্রান্স, এমনকি রাশিয়া এবং চীনের মতো পরাশক্তিরাও তটস্থ থাকে। মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের বুঝতে হবে এই ইকোনমিক স্যাংশন জিনিসটা আসলে কি। খুব সহজ ভাষায়, স্যাংশন হলো এক ধরনের শাস্তি। যখন কোনো দেশ আমেরিকার কথা শোনে না বা আমেরিকার স্বার্থের পরিপন্থী কাজ করে, তখন আমেরিকা সেই দেশের ওপর অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করে। কিন্তু আমেরিকা কিভাবে দূর থেকে অন্য একটি দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করে? এর উত্তর লুকিয়ে আছে দুটি শব্দে, ইউএস ডলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্ব বাণিজ্যের প্রধান মাধ্যম হল ডলার। তেল কেনা থেকে শুরু করে আন্তর্জাতিক যে কোনো লেনদেন, সবখানেই ডলারের আধিপত্য। আর এই ডলারের মালিকানা এবং নিয়ন্ত্রণ আমেরিকার হাতে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে ডলারে লেনদেন করুন না কেন, সেই লেনদেনের তথ্য কোনো না কোনোভাবে আমেরিকার ব্যাংকিং সিস্টেমের ভেতর দিয়ে পার হয়। আমেরিকা যখন কোনো দেশের ওপর স্যাংশন দেয়, তারা মূলত সেই দেশকে ডলারের বৈশ্বিক নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেয়। এর মানে হল, ১. সেই দেশ অন্য কোনো দেশের কাছে নিজের পণ্য, যেমন তেল বা গ্যাস, বিক্রি করতে পারে না, কারণ কেউ ডলারে পেমেন্ট করতে পারবে না। ২. সেই দেশ বিদেশ থেকে জরুরি ওষুধ, খাদ্য বা যন্ত্রপাতি আমদানি করতে পারে না। ৩. আন্তর্জাতিক ব্যাংকগুলোতে থাকা সেই দেশের সরকারি সম্পদ ফ্রিজ বা বাজেয়াপ্ত করা হয়। ভেবে দেখুন, একটি দেশ যদি আন্তর্জাতিক বাজারে কিছুই বিক্রি করতে না পারে এবং বিদেশ থেকে কিছুই কিনতে না পারে, তবে সেই দেশের অর্থনীতির কী হাল হবে? মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হবে, কলকারখানা বন্ধ হয়ে যাবে এবং সাধারণ মানুষ বেকার হয়ে পড়বে। এটি এমন এক যুদ্ধ যেখানে কোনো সৈন্য লাগে না, কিন্তু ফলাফল যুদ্ধের চেয়েও ভয়াবহ হয়। আসুন এবার বাস্তবের কিছু উদাহরণ দেখি। আমেরিকা দাবি করে তারা স্যাংশন দেয় স্বৈরাচারী শাসক বা সন্ত্রাসবাদকে দমানোর জন্য, কিন্তু বাস্তবে এই স্যাংশনগুলো সেই দেশের সাধারণ মানুষের জীবনকে নরক বানিয়ে দেয়। প্রথমে ধরা যাক লিবিয়ার কথা। মুয়াম্মার গাদ্দাফির আমলে লিবিয়া ছিল আফ্রিকার অন্যতম ধনী দেশ, কিন্তু পশ্চিমা বিশ্বের সাথে বিরোধের জেরে লিবিয়ার ওপর দশকের পর দশক আমেরিকান ও আন্তর্জাতিক স্যাংশন ছিল। এই স্যাংশনগুলো লিবিয়ার তেল অর্থনীতিকে ভেতর থেকে ফোকলা করে দিয়েছিল। যদিও গাদ্দাফির পতন সামরিক হস্তক্ষেপে হয়েছিল, কিন্তু তার আগে অর্থনৈতিক অবরোধ লিবিয়ার প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছিল। আজ লিবিয়া একটি ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র। এরপর আসা যাক কিউবার গল্পে। আমেরিকার একেবারে নাকের ডগায় থাকা এই দ্বীপ রাষ্ট্রটি গত ৬০ বছরেরও বেশি সময় ধরে আমেরিকান এমবার্গো বা কঠোর অবরোধের শিকার। চিন্তা করে দেখুন, ৬টি দশক আমেরিকা চায়নি কিউবায় কমিউনিস্ট সরকার টিকে থাকে। এই অবরোধের কারণে কিউবা আন্তর্জাতিক বাজার থেকে বিচ্ছিন্ন। সেখানে আজও রাস্তায় ১৯৫০-এর দশকের গাড়ি চলে, কারণ নতুন গাড়ি বা যন্ত্রাংশ আমদানির সুযোগ খুব সীমিত। কিউবার অর্থনীতির এই করুণ দশার জন্য এই দীর্ঘমেয়াদী স্যাংশনই প্রধানত দায়ী। উত্তর কোরিয়া আরেকটি উদাহরণ। পারমাণবিক কর্মসূচির কারণে উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে বেশি স্যাংশনপ্রাপ্ত দেশগুলোর একটি। যদিও তাদের শাসক গোষ্ঠী টিকে আছে, কিন্তু স্যাংশনের কারণে দেশটির সাধারণ মানুষ ভয়াবহ খাদ্য সংকট এবং দারিদ্র্যের মধ্যে দিন কাটায়। দেশটি বিশ্ব অর্থনীতি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এই উদাহরণগুলো প্রমাণ করে আমেরিকার অর্থনৈতিক অস্ত্র একটি দেশকে ধীরে ধীরে শ্বাসরোধ করে মারার মতো। স্যাংশনের সবচেয়ে ভয়াবহ রূপ দেখা গেছে ইরাক এবং ইরানে। 1990 সালে সাদ্দাম হোসেন যখন কুয়েত আক্রমণ করেন, তখন জাতিসংঘের মাধ্যমে আমেরিকা ইরাকের ওপর ইতিহাসের অন্যতম কঠোর অবরোধ আরোপ করে। এই অবরোধের প্রভাব ছিল বিধ্বংসী। ইরাক তাদের তেল বিক্রি করতে পারছিল না, ফলে দেশটির বিদ্যুৎ ব্যবস্থা, পানি শোধন প্ল্যান্ট এবং স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে। ইউনিসেফ, UNICEF এর রিপোর্ট অনুযায়ী এই স্যাংশনের কারণে ওষুধের অভাবে এবং পুষ্টিহীনতায় ইরাকে 5 বছরের কম বয়সী প্রায় 5 লাখ শিশু মারা গিয়েছিল। এটি ছিল এক নীরব গণহত্যা। তৎকালীন আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইটকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল 5 লাখ শিশুর মৃত্যু কি যৌক্তিক ছিল, তিনি উত্তর দিয়েছিলেন, এটি একটি খুব কঠিন চয়েস ছিল, কিন্তু আমরা মনে করি এই মূল্যটি যৌক্তিক ছিল। এই একটি বাক্যই প্রমাণ করে আমেরিকার এই অর্থনৈতিক অস্ত্র কতটা নির্দয় হতে পারে। এবার আসুন ইরানের প্রসঙ্গে। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই ইরান আমেরিকার স্যাংশনের মুখে। কিন্তু গত 1 দশকে, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে আমেরিকা ইরানের ওপর ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের নীতি গ্রহণ করেছে। ইরানের তেল বিক্রি প্রায় শূন্যে নামিয়ে আনা হয়েছে। বিশ্ব ব্যাংকিং সিস্টেম সুইফট থেকে ইরানকে বের করে দেওয়া হয়েছে। এর ফলে ইরানের মুদ্রা রিয়ালের মান ঐতিহাসিকভাবে কমে গেছে। ইরানে এখন আকাশচুম্বী মুদ্রাস্ফীতি। সাধারণ মানুষ ক্যান্সারের ওষুধ বা জীবনরক্ষাকারী সামগ্রী পাচ্ছে না, কারণ ইরান সেগুলো আমদানি করতে পারছে না। আমেরিকা বলে তারা সরকারের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে, কিন্তু সাফার করছে ইরানের সাধারণ জনগণ। ইরাক এবং ইরানের ঘটনা দেখায় আমেরিকার এই অস্ত্র কিভাবে পুরো একটি জাতিকে প্রজন্মের পর প্রজন্ম ধরে পঙ্গু করে দিতে পারে। উপসংহারে বলা যায়, আমরা হয়তো ভাবি ড্রোন হামলা বা ক্রুজ মিসাইল আমেরিকার সবচেয়ে বড় শক্তি, কিন্তু না। আমেরিকার আসল শক্তি হল তার অর্থনৈতিক আধিপত্য, যা সে স্যাংশনের মাধ্যমে প্রয়োগ করে। এই অস্ত্রটি দিয়ে আমেরিকা কাউকে না জানিয়েই একটি দেশের দেউলিয়া করে দিতে পারে, সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারে এবং বিশ্ব ব্যবস্থাকে নিজের ইশারায় চালাতে পারে। সামরিক যুদ্ধ শেষ হয়, কিন্তু অর্থনৈতিক যুদ্ধের প্রভাব যুগের পর যুগ ধরে চলতে থাকে। যতক্ষণ পর্যন্ত বিশ্ব অর্থনীতিতে ডলারের এই একছত্র আধিপত্য থাকবে, ততক্ষণ পর্যন্ত আমেরিকান ইকোনমিক স্যাংশনই থাকবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং ধ্বংসাত্মক অস্ত্র। আজকের এই বিশ্লেষণটি আপনার কেমন লাগলো? আপনি কি মনে করেন আমেরিকার এই স্যাংশন নীতি যৌক্তিক? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের ভূ-রাজনৈতিক বিশ্লেষণ আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।